আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এই পিকিং স্টার 3 হাঁস আমাদের ফার্মে ছিল, যেটা আমাদের বাসা থেকে বেশ খানিকটাই দূরে। এই দূরে হয়, অন্য লোক দেখাশোনা করছে বলে হাঁসের যত্ন তেমন নেওয়া হচ্ছে না। এই জন্য আমরা আমাদের বাড়ির পাশে নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির পিছনেটা এই জায়গা আমরা ঘিরে সুন্দর করে রাখার ব্যবস্থা করেছি। কারণ একটা ফার্মে বা একটা কিছু করতে গেলে নিজে না দেখলে হয় না। আপনি যতই লোক রাখুন তারা আপনার মতো সুন্দরভাবে দেখাশোনা করবে না। এই জন্য নিজেরা দেখাশোনা না করলে এতে লাভবান হওয়া অসম্ভবই বলা যায়। এই জন্য নিজেদের থাকতে হয়, তাই আমরা বাড়ির পিছনে নিয়ে এসেছি। এই যে আমাদের পিকিং স্টার 3 হাঁস, দেখুন এই যে পানি খাবার সব দেওয়া হয়েছে, সব খাচ্ছে। আমরা এদের পানিতে দিছি হচ্ছে এই জ্বর আর ঠান্ডার ওষুধ দেওয়া হয়েছে এই পানিতে। আর আমরা খাদ্য হিসেবে খাওয়াচ্ছি এই গুঁড়ো ফিডটা। ছোটো বাচ্চা সেহেতু আমরা গুঁড়ো ফিডটা খাওয়াচ্ছি, নারিশের গুঁড়ো ফিডটা। আপনারা বলবেন যে কোনটা খাওয়ালে ভালো হয়। আমার মতে এটাই এই হাঁসের জন্য এই বয়সে ঠিক খাবার, মানে ভালো খাবার এটাই। এর সাথে ভুট্টার গুঁড়া দেওয়া গেলে আরও ভালো হয়। এই জায়গায় আমাদের চীনের হাঁস আছে 5টা, দেখছেন। আমাদের এই হাঁসগুলো খুবই চঞ্চল, দৌড়ে বেড়াচ্ছে সব, দেখুন খুবই চঞ্চল হাঁস আমাদের এইগুলো। আমরা আমাদের এরিয়া পুরো কভার করে ঘিরে ফেলেছি। আমাদের এই জায়গা বেজির উপদ্রব অনেক, এই জন্য আমরা নেট একদম মাটির সাথে লাগাই ঘিরেছি যেন বেজি না আসে। বেজি আসলে এই হাঁস বাঁচানো সম্ভব না। এই দেখুন আমরা নেট সুন্দর করে গুঁড়া পুঁতে দিছি। আমাদের এই হাঁসগুলো এই যে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের যে ফার্মে মুরগির বাচ্চাগুলো ছিল প্রায় 350 মতো ফুট ছিল, সেগুলো আমাদের অর্ডারে আসছিল। বেনাপোল থেকে অর্ডার আসছিল 120 পিস এবং যশোর থেকে অর্ডার আসছিল 100 পিস। আমরা আলহামদুলিল্লাহ সব অর্ডারগুলো দিয়ে দিছি। আমাদের বাচ্চা সবসময় এগ্রেডেড হয়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখছেন কি সুন্দর আমাদের বাচ্চা। আর আমাদের ফার্মে মুরগির বাচ্চা আর 40টা মতো রয়েছে, যেগুলোও সেল দেওয়া হবে। আপনাদের কারোর লাগলেও জানাতে পারেন, আমরা পাঠিয়ে দিতে পারবো সুন্দরভাবে। এর আগেও আমাদের কাছ থেকে যারা নিয়েছে তারা অবশ্যই জানেন যে আমরা কেমনভাবে দিয়ে থাকি এগুলো। আমাদের এই জায়গা আমরা দ্রুতই খামার করব, আমাদের খুব দ্রুতই করা শুরু করব। এই ঘিরা কমপ্লিট হয়েছে, এখন এই পাশ দিয়ে পুরো ফার্ম হবে। এই জায়গা এই হাঁসের জন্য আমাদের ওই পাশে নদী আছে, ওই নদীতে হাঁস থাকবে, সমস্যা হবে না। আর রাতে এই জায়গা ফার্মে থাকবে, আমরা সেইভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন।